আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কচুর সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে খুবই মজাদার একটা ঘন্টের রেসিপি। চলুন তাহলে এই মজাদার ঘন্টের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। কচু দিয়ে ইলিশ মাছের মাথাটা ঘন্ট করার জন্য এখানে আমি 1 ডাঁটি পরিমাণ কচু নিয়েছি। আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি কচু, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কচু নিতে পারেন। কচুর খোসাটাকে ছাড়িয়ে দেখতেই পাচ্ছেন মাঝারি আকারে আমি টুকরো করে নিয়েছি। তারপরে এটাকে কয়েকবার পানি বদল করে ধুয়ে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর কচুটা আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, তাই এখানে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এতে করে ভাজতে যেমন সুবিধা হবে তেমনি ঘন্ট করে নিতেও কিন্তু সুবিধা হবে। তারপরে এই মাথার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়াটা দিয়ে ইলিশ মাছের মাথাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজকে আমি কচুর সঙ্গে ইলিশ মাছের মাথাটা ভেজে রান্না করব, আপনারা চাইলে কচুর সঙ্গে সেদ্ধ করে নিয়েও কিন্তু রান্না করতে পারেন। ফাইনালি কচুটাকে একটু সেদ্ধ করে নিব, তাই চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1.5 চামচের মতো লবণ। যারা ঠিকমতো লবণটা আন্দাজ করে দিতে পারেন না তারা এই পর্যায়ে লবণটা অ্যাড না করে কচুটা যখন সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ যখন কমে যাবে সেই পর্যায়ে লবণটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 4টা চেরা কাঁচামরিচ। কচুতে এমনি ঝাল নর্মালি বেশি দিতে হয়, তবে এটা যেহেতু মিষ্টি কচু এই জন্যই কিন্তু ঝালটা একটু কম করে দিয়েছি। ঢাকনাটা দিয়ে কচুর থেকে পানি ছেড়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। আর জালটা মিডিয়াম ফ্লেমে রেখে কচুটাকে সেদ্ধ করবেন, এতে করে কচুর ভেতরে যে পানিটা রয়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর কচুর মধ্যে এক্সট্রা করে পানি অ্যাড করতে হবে না। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। আমি 10 থেকে 12 মিনিটের মতো এই কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এরই মাঝে কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর কি পরিমাণে কচু ছিল সেটা সেদ্ধ হয়ে কতটুকু হয়ে গিয়েছে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। তারপর একটা ওরং কাঠির সাহায্যে খুব ভালো করে কচুটাকে আমি ঘেটে নিচ্ছি। এই কচুটা ফাইনালি কিন্তু আমরা বাগার দিয়ে রান্না করব। তারপর এই কড়াইটা আমি চুলা থেকে নামিয়ে আবারও একটা কড়াই চুলার উপর বসিয়ে দিচ্ছি। তারপরে প্যানের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিব। একটা সাইড যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই মাথাটা কিন্তু পরবর্তীতে আবারও রান্না করা হবে, এই জন্য হালকা করে একটু ভেজে তুলে নিতে হবে। দুইটা সাইড আমি খুব হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। তারপর এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ কালো জিরা। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। মরিচটাকে আমি একটু ছিঁড়ে নিয়েছি যাতে করে স্মেলটা খুব ভালোভাবে বের হতে পারে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2টা রসুন কুচি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই ফোড়নটা দেওয়ার কারণে কচুর স্মেলটা কিন্তু বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে যায়। চাইলে আপনারা নর্মালি আমরা তরকারি যেভাবে কষিয়ে রান্না করি ওভাবেও কিন্তু রান্না করা যায়। কয়েক মিনিট ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে সেই পর্যায়ে ইলিশ মাছের মাথাগুলো অ্যাড করে দিয়ে একেবারে পেঁয়াজের সঙ্গে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কচু। এখন এখানে আর এক্সট্রা করে কিছুই আমি অ্যাড করছি না, শুধুমাত্র কচুর মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। জালটা কিন্তু একেবারে হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু মিষ্টি কচু তাই ফাইনালি এখানে 1/2 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এতে করে কচুর স্বাদটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ খেতে কিন্তু বেশ মজা হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন দেখবেন কচুটা সম্পূর্ণ প্যান থেকে ছেড়ে আসছে, অর্থাৎ কচুর মধ্যে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে একেবারে আঠালো একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে, সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে।
আর নামানোর আগে অবশ্যই কিন্তু ঝাল লবণটা একটু টেস্ট করে নিতে ভুলবেন না। তারপরে এটাকে গরম গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ রংটা কতটা সুন্দর এসেছে। এখন জাস্ট গরম গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু এবং এই কচু ঘন্ট হলে পেট ভরে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্টের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার কচু ঘন্টের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।